এই সুবিশাল মহাবিশ্ব, যার বিশালতা আমাদের কল্পনাকেও হার মানায়, এর শুরুটা কিভাবে হয়েছিল? ইসলামী বিশ্বাস অনুযায়ী এই মহাবিশ্বের সৃষ্টি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি এক মহান স্রষ্টার সুনিপুণ পরিকল্পনা ও অসীম ক্ষমতার এক বিস্ময়কর প্রকাশ। আসমান ও জমিনের সৃষ্টি শুধু একটি বৈজ্ঞানিক কৌতূহল নয়, এটি আমাদের ঈমানের গভীরে প্রথিত এক মৌলিক বিশ্বাস, যা আমাদের আল্লাহর একত্ব, প্রজ্ঞা ও মহত্বকে চেনাতে সাহায্য করে। আজ আমরা পাড়ি জমাব সৃষ্টিতত্ত্বের সেই গভীর রহস্যের পথে। কোরআন, নির্ভরযোগ্য হাদিস এবং ইমাম ইবনে কাসিরের মতো বিশ্বখ্যাত পণ্ডিতদের লেখনীর আলোকে আমরা জানব আসমান ও জমিন সৃষ্টির বিস্তারিত বিবরণ। এই জ্ঞানগর্ভ আলোচনা আমাদের স্রষ্টার প্রতি আরও বিনয়ী ও কৃতজ্ঞ হতে অনুপ্রাণিত করবে। চলুন শুরু করা যাক। পবিত্র কোরআনের অসংখ্য স্থানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তিনি আসমানসমূহ, জমিন এবং এর মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেন। যেমন সূরা আল আরাফের 54 নং আয়াতে তিনি বলেন, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেন। মুফাসসিরগণ বলেন, এখানে আইয়াম বা দিন আমাদের পরিচিত 24 ঘন্টার পার্থিব দিন নয়, বরং এগুলো দীর্ঘ মহাজাগতিক পর্যায়, কারণ তখন সূর্য ও পৃথিবীর বর্তমান আবর্তন ছিল না। আল্লাহ কুন ফাইয়া